ছাব্বিশের ভোটে, পরিবর্তনের ভোটে, পালা বদলের ভোটে খাতা বিজেপি প্রায় খুলেই ফেলল। তাও আবার কোথা থেকে? নন্দীগ্রাম থেকে, শুভেন্দু অধিকারীর সেই আসন যেখানে গতবার মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। আর এবার সেখানে যা হলো সেটাও কম নজিরবিহীন নয়। এটাও পশ্চিমবঙ্গের কোনো একটা হেভিওয়েট লড়াইয়ের ক্ষেত্রে দেখা গেছে কিনা তাও সন্দেহ। শুধু দর্শকবৃন্দ, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, আনন্দবাজার.com-এর খবর, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর। শুভেন্দু প্রশ্ন তোলার পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের। কি সেই প্রশ্ন? চলুন দেখি। মুখ্যমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালা যা খুশি বলে যাবেন ননস্টপ। এদের বিরুদ্ধে অভিযোগ ক্লিপিং জমা দিলে ব্যবস্থা হবে না। এদের তো বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত নয়। যে ধরনের উস্কানি দিচ্ছে, আধা সামরিক বাহিনীকে মারো, মহিলাদের এগিয়ে দিয়ে। মমতা ব্যানার্জি ক্ষুধার্ত, লাশ খুঁজছেন, শীতলকুচি লাশ খুঁজে বেড়াচ্ছেন মুসলমান ভোট এক করার জন্য। ভোটের মুখে পুলিশের নিরাপত্তা নিয়ে তৃণমূল নির্বাচন কমিশন অভিযোগ করেছে। পুলিশ ফোন ধরছে না নাকি? অভিযোগ হলে করতে হবে। গোটা কত ভেটুরিয়ার মুসলমানদের দিয়ে আপনি দেখুন তো, আমাদের বুথ সভাপতিকে পিটিয়েছে, আজকে এফআইআর হয়েছে প্রার্থীর নামে। আপনারা তো এগুলো দেখেন না। এই পঞ্চায়েত মেম্বার, আপনি বলুন তো, ইলেকশন কমিশন, আমি তো অবজেকশন দিই স্কুটিনিতে, আমার প্রয়োজন নেই দেওয়ার। আমি নির্বাচনে হারাবো, তো অবজেকশন দিলে নমিনেশন যায়। ও একটা লোক বিজেপির পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূলের রেজিগনেশন দেয়নি, তৃণমূলের বিধানসভার প্রার্থী। ইলেকশন কমিশনকে তো আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক নাগরিক দুটো রাজনৈতিক দলের সদস্য হতে পারে? আর রাজনৈতিক দলের সদস্য না হলে প্রতীক পায় না। উনি বয়ালের পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভার প্রার্থী। আমি আগে জানি রেজিগনেশন দেয়নি, কিন্তু আমি অবজেকশন দিলেই ওকে তো চেনেই না কেউ। নন্দীগ্রামের সোনাচূড়া গোকুলনগরের কেউ চেনেই না। নন্দীগ্রামের বিরুলিয়ার কোন মা বোন চেনেই না। সেই জন্য আমি অবজেকশন দিইনি। কিন্তু ইলেকশন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, রিটার্নিং অফিসারকে প্রশ্ন করতে চাই, কোন আইনে একজন পদ্ম ফুলের পঞ্চায়েত মেম্বার সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? ইলেকশন কমিশন তার নির্দেশে নন্দীগ্রামের থানা বাধ্য হয়েছে এই গত পরশুদিন আমদাবাদ আমাদের কোদামবাড়ি একের এই ঘটনা নিয়ে। যাই হোক, এই শুনলেন বিরোধী দলনেতা, এই মুহূর্তের বিদায়ী বিরোধী দলনেতা। আগামী দিনের কে তিনি সেটা দর্শকদের মনের মধ্যেই থাক, আর কয়েকদিন মাত্র বাকি। কিন্তু ওনার হাত দিয়েই শুভ সূচনা বোধহয় হয়ে গেল। অভিযোগটাও শুনলেন ঠিক কি। এবার আসি খবরটিতে, যে এই মুহূর্তের ঠিক আপডেটটা কি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে পঞ্চায়েত সদস্য হন পবিত্র। এটা আনন্দবাজার.com-এর খবর। কিন্তু 2026 সালের 17ই মার্চ, এই মাত্র কদিন আগে, কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। কে? এই পবিত্র কর, নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী। সে ঘটনা আমরা মানুষের ভাষায় দেখিয়েছি। এবং তারপরে ডেভেলপমেন্ট কি?
শুভেন্দু অধিকারীর এই যে একটু আগে দেখালাম এই অভিযোগের পরেই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ঘটনাচক্রে বুধবার হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন শুভেন্দু। পরে বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা, যেটা আপনাদের এই মুহূর্তে পুরোটা দেখালাম। এবার প্রসঙ্গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে পঞ্চায়েত সদস্য হন পবিত্র। কিন্তু এই একটু আগে আপনাদের এই অংশটা পড়ে শুনিয়েছি, নতুন করে আরেকবার রিপিট করছি না। এফআইআর দায়ের করা প্রসঙ্গে জবাব পেতে, এই একদম লাস্টের প্যারাটায় দেখুন, এফআইআর দায়ের করা প্রসঙ্গে জবাব পেতে তৃণমূল প্রার্থী পবিত্রকে ফোন করা হলে জবাবে তিনি বলেন, আমি এই সংক্রান্ত বিষয়ে অবগত নই, তবে আমি যে পদক্ষেপ করব তা আইন মাফিক হবে। প্রসঙ্গত কোনো রাজনৈতিক নেতা, এইখানটায় মনে রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন পরিবর্তনকামী মানুষ আনন্দ করতে পারে, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। প্রসঙ্গত কোনো রাজনৈতিক নেতা যদি দলবদল করে ভোটে লড়াই করেন এবং আগের কোনো রাজনৈতিক দলের থেকে জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে তাকে ওই পদ থেকে ইস্তফা দিতে হয়। এবার বিধানসভা নির্বাচনে সুমন কাঞ্জিলাল, হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল, তন্ময় ঘোষের মতো বিজেপি বিধায়ক যারা তৃণমূলে যোগদান করেছিলেন তাদের সকলকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছে। এবার হোয়াট নেক্সট দর্শক? তাহলে আমি কি খুব বাড়িয়ে বললাম এপিসোডের শুরুটা, যে বিজেপির শুভ উদ্বোধন সিটের সেটা হয়েই গেল, এবং তার সাথে যেটা আজকে সারা রাজ্য জুড়ে, একটা আপনার হলদিয়াতে, একটা আসানসোলে, এবং সব শেষেরটা সিউড়িতে মোদি ঝড় যাকে বলা হয় সেটা, এবং সেই মোদি ঝড় চোখে ধুলো ঢুকিয়ে দিয়ে গেল শাসক দলের। যে পরিমাণ জনজোয়ার আজ দেখল শাসক দল, যেখানে প্রত্যেকটা জনসভাতে শাসক দলের সর্বোচ্চ নেত্রীর সবকটা জনসভাতে যে পরিমাণ জনসমাগম দেখা যাচ্ছে, আশপাশে কান পাতলে চোখ মেললেই দেখতে পাওয়া যাচ্ছে অধিকাংশ আশাকর্মী, এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের, স্থানীয় নিরুপায়, না গেলে খুব মুশকিল, ভয় দেখিয়ে চমকিয়ে স্থানীয় টোটো চালকদের, সিভিক ভলেন্টিয়ারদের ড্রেস পাল্টিয়ে সেখানে গিয়ে ভিড় জমাতে বাধ্য করা হচ্ছে। সঙ্গে প্রলোভন দেখানো হচ্ছে মাংস ভাতের, কোনো ক্ষেত্রে, যেটা এই এপিসোডে অসমর্থিত সূত্র বলেই উল্লেখ করছি, তাদের কিছু পয়সার প্রলোভনও দেখানো হচ্ছে, যারা ক্যামেরার সামনে এসে তা সেগুলো বলতে পারছেন না। পাশাপাশি শুভেন্দু অধিকারী এই অভিযোগগুলো, যেমন আমি এক্ষুনি বললাম, এই অভিযোগগুলো প্রেস কনফারেন্সে একাধিকবার করেছেন, আমি সেগুলোই এখানে রিপিট করলাম। আর পাশাপাশি আজকে যদি দেখেন নরেন্দ্র মোদীর জনসভা, কিন্তু সেই সভার থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হার হিম করে দেওয়া শাসক দলের, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ হবে, সঙ্গে গুণে গুণে হিসেব হবে, গুণে গুণে অনুপ্রবেশকারী বিদেশিদের ওপারে পাঠানো হবে। সঙ্গে নরেন্দ্র মোদী 6টা গ্যারান্টি দিলেন, মোদি কা গ্যারান্টি। সেগুলো কি কি দেখুন। साथियों, गुलामी के कालखंड में सतीश चंद्र सामंता जी ने, ताम्रलिप्त जातीय सरकार ने अंग्रेजों की सत्ता हिला दी थी। आज इसी धरती से मैं पश्चिम बंगाल को 6 गारंटियां देता हूं। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया,
सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। मोदी की दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा, अकाउंटेबल होगा। मोदी की तीसरी गारंटी, हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रैप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मंत्री हो या संतरी, कानून सबका हिसाब करेगा। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। मोदी टीएमसी को जनता जनार्दन का पैसा नहीं खाने देगा, पैसा नहीं खाने देगा। मोदी की पांचवी गारंटी, जो शरणार्थी हैं उन्हें संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। साथियों, मोदी की छठी गारंटी, बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। मोदी आपके साथ खड़ा है, बीजेपी आपके साथ खड़ी है। आप कमल छाप पर बटन दबाइए। बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। এরপর কি করে মাথা ঠিক থাকতে পারে শাসক দলের? সুধী দর্শকবৃন্দ, ফলত এমন একটা কাঁচা কাজ আজকে করে ফেলল এই তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরের একটা ফেক ভিডিও সত্যি বলে চালু করে, যদিও সেটা কি বলবো, তদন্ত সাপেক্ষ, আইন আদালত সাইবার ক্রাইম ইত্যাদি আছে, কিন্তু আমরা যতদূর পর্যন্ত বুঝতে পেরেছি সেটা এআই জেনারেটেড, এবং সেটা আমরা গত এপিসোডে প্রমাণ করে দেখিয়েছি যে সেটা এআই জেনারেটেড মোস্ট প্রবাবলি, এই কথাটা যোগ করছি এবং বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে রাখছি, ডিসক্লেমার হিসেবে রাখছি যে পুরো বিষয়টি আইনি তদন্ত সাপেক্ষ। সেটা হুমায়ুন কবির করবেন কিনা সেটা ওনার ব্যাপার। কিন্তু এই মোদি ঝড়ে যে চার নম্বর গ্যারান্টিটা, সেটাই সবাই শুনতে চাইছেন না, যে এই করাপ্ট মানুষদের আগে জেলে ঢোকাতে হবে। আর 5 নম্বরটা, যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করেছে, বিদেশি মৌলবাদ, বিদেশি অর্থ, বিদেশি সন্ত্রাস ইনজেক্ট করাবার চেষ্টা করা হয়েছে এবং পুরো রাজ্যের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সমস্ত কিছু পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাদের দ্বারা সেই বিদেশি অনুপ্রবেশকারীদের একদম দেশের বাইরে বার করা হবে। এরপরে
শীতদ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নামতে বাধ্য এই রাজ্যের এই তৃণমূল কংগ্রেসের। এবং পাশাপাশি সূত্রের মারফত আপনাদের একটা খবর দিয়ে রাখি, এই পরিমাণ জনসভা একের পর এক নরেন্দ্র মোদী, ওদিকে শুভেন্দু অধিকারী, ওদিকে অমিত শাহ রোড শো করে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন জনপ্লাবনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে, আর টিকটিকির লেজের মতো সরু গলি দিয়ে লোক জড়ো করে ঠেলে গুঁতিয়ে একজন নমিনেশন ফাইল করতে গেলেন সেই রাস্তা দিয়েই। এগুলো মানুষের কাছে ক্রমশ এক্সপোজ হয়ে যাচ্ছে। মানুষের কাছে মুসলিমদের সম্পর্কে ওনারা যত প্রতারণা করেছেন, সমগ্র সংখ্যালঘু সমাজ আজকে সেটা চোখের সামনে দেখতে পাচ্ছে। ফলত যে 30%-এর বড়াই করতেন, সেই 30% আর 3% অবশিষ্ট নেই এই তৃণমূল কংগ্রেসের। সঙ্গে উঠে পড়ে লেগে আছে, তার সঙ্গে এক তো মিথ্যাচার আছে, এক হুমকি আছে, আর কিছু পয়সা খাওয়ানো বড় চ্যানেল, যারা কিছু মিথ্যা ওপিনিয়ন পোল চালু করে দিয়েছে, চালু করে গালে হাত দিয়ে টকশো বসিয়ে সেই সংখ্যাগুলোকে মানুষের মধ্যে দেখাচ্ছে। আর উপায় বলতে আর কিচ্ছু না থাকলে মানুষ এইগুলো করে। আচ্ছা শুধু দর্শকবৃন্দ, এটা নিয়ে আমি আর একটা এপিসোডে আমি করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে সম্ভব। আপনি বলুন তো, আপনারা SIR এর ডাটা সবে এই বের হয়েছে, তাহলে ওপিনিয়ন পোলটা হলো কাকে নিয়ে? অসংখ্য মানুষ তো তখনও পর্যন্ত জানেই না যে সে মানে তালিকায় আছে না নেই। দ্বিতীয়ত, এই ওপিনিয়ন পোলের সত্যাসত্য বিচার করে কটা বঙ্গের মানুষ ওই চ্যানেলকে চ্যালেঞ্জ করে যে দিন তো মশাই আপনার স্যাম্পল ডাটাগুলো আমাকে দিন তো, একটু দেখব কে কি বলেছে, আমরা একটু দেখতে চাই। কেউ করে না। চোখ বুজে গ্রামাঞ্চলে চায়ের দোকানে বসে আমরা সবাই বিশ্বাস করে যাই, ও বাবা এই ডাটাই বেরিয়েছে। এবং সেখানে বিজেপিকে ইচ্ছাকৃতভাবে কম দেখানোর প্রয়াস চলবে। সেই সমস্ত প্রয়াসগুলো দিয়ে কি বালির বাঁধ দিয়ে কি সুনামি আটকানো যায়? শুধু দর্শকবৃন্দ, আমাদের হিসেবে যায় না। আর সকলকে এইটুকু অভিনন্দন, যেটুকু শিক্ষা দীক্ষা পেটে আছে সকলেরই, আমাদের অনুমান খুবই অল্প আছে, তাতে বুঝতে পারছি সকলকেই অভিনন্দন দেওয়া যায়। শুভেন্দু অধিকারী মহাশয়কে তো বটেই, এবং বিজেপি প্রধান বিরোধী দল রাজ্য বিজেপি, তাদেরকেও প্রথম সিটের জয়ের শুভ উদ্বোধনের জন্য। আপনারা এপিসোডগুলো একটু শেয়ার করুন, সঙ্গে আপনাদের কমেন্ট হাত খুলে লিখুন, যাতে শেয়ার করার সাথে আপনাদের কমেন্টগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে, ছড়িয়ে যেতে পারে, অনেকের চোখে যেতে পারে। আপনারা এপিসোড সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন রাখুন, আর নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।